আজকে অনেকদিন পর ছোটবেলার ফিল্ড আবার ফিরে পাইতেছি। কারণটা কি জানেন? দেখেন আমি কোথায়। তো আজকে পিকনিকে এসেছি ফ্যামিলি মেম্বারদের সাথে, যত ভাই বোন আছি সবাই মিলে এসেছি। সোনার বাংলার এই জায়গাটা আসার পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আগে এই নদীতে, মানে এই খালটা এই খালে যে লাফাইতাম, যে গোসল করতাম, এখন তো মনে করেন যে কোনো গাছে উঠতে পারি না। তারপর আজকে অনেক কষ্ট করে গাছে উঠছি আর অনেক বেশি ভালো লাগতেছে। জীবনে মনে করেন যে সব কিছু আপনারা পাবেন, কিন্তু ছোটবেলার সময়টা আর ফিরে পাবেন না। ছোটবেলার সময়টা আসলে অনেক বেশি দামি। এই জীবনে সব থেকে দামি একটা সময় হলো ছোটবেলার সময়। তো বাচ্চাদের সাথে সবসময় ভালো ব্যবহার করেন। আমি তো বাচ্চাদের ধীরে ধীরে পিটাই। ওই যে পিচ্ছি দেখতেছেন একটা, ওই পিচ্ছিরে উঠেছি, এই যে আছে এই কটা, ওরা সবসময় আমার লগেই থাকে। তো পোলাপান আদর করবেন বেশি বেশি। আর একটু পরে আমাদের খানা দানা চলে আসবে। তোমরা সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি? আসসালামু আলাইকুম কাছের প্রিয় মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি পিকনিক করার জন্য, ভাই ব্রাদার বোন সবাই মিলে। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আর সাথে আছে প্রবাসীর বউ। ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আবে সালে, ঠিক আছে, এটা বিরিয়ানি নেবো না ভাই? তো আপনারা যদি চান খুব অল্প খরচে আমাদের দুহার বাজারে যাওয়ার আগেই সোনার বাংলা রুট আছে। তো আপনারা চাইলে এত সুন্দর জায়গায় চলে আসতে পারেন। যদি ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো এই জায়গায় চলে আসেন, দুহার সোনার বাংলা। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আরো বেশি সুন্দর লাগবে যখন এই খালটা দিয়ে পানি আসবে। এই জায়গাটা এত বেশি সুন্দর, আপনারা যদি আসেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। এই জায়গায় আমরা আগে আসতাম ঘুড়ি উড়ানোর জন্য আর এই খালে গোসল করার জন্য। এই জায়গায় একটা আপনার গাছ ছিল, কুড়ে গাছ, ওই গাছ থেকে এই জায়গায় লাফাইতাম। এখন আরো দুইজন আমাদের সাথে যুক্ত দিতেছে, গাছে উঠবো তারা। গাছের মতন শান্তি কোনো জায়গায় নাই, যত বাড়ি ঘরেই দেখেন না কেন। ওই যে দেখেন ইব্রাহিম উঠতে চাইতেছে, বান্দরে লাগাল, ফার্স্টে পারে নাই, দ্বিতীয়বার পারছে। আর আপনারা ভাবতেছেন এই যে পিচ্ছি ছেলেটা কিভাবে উঠছে, ওর আসলে ঘুষ দিয়ে উঠানো হয়েছে, যেমন আমাদের সমাজে মানুষ ঘুষ দিয়ে চলাফেরা করে, মানে হাত ধরে উঠছে। এমন একটা ভাব নিতেছে, লাগে যে ওই গাছ বাইয়া উঠছে। ওই দেন এটা উঠে কোথায়। আর কি কষ্ট, আর একটা কষ্ট জানেন, গার্লফ্রেন্ড নিয়ে। আপনারা কি মনে করতেছেন গার্লফ্রেন্ড নাই? আসলে ওর গার্লফ্রেন্ড হলো 4-5টা, মানে কোনটার সময় দেবো, এই জন্য গাছ একটা সময় দিতেছে। আর ওই যে একটা ওইদিকে তাকায় রয়েছে, ওর 2টা গার্লফ্রেন্ড এই মাত্র হিন্দা গেছে। মনে মনে ভাববা লাগছে, মানে যে ধরা খায়, ইজ্জত শেষ। আর এই যে এটা ভাববা লাগছে, একটু আগে মেয়া অফিসে যাই যে দাবরটা খাইছি, মানে গাছে না পলাইলে আর কোনো উপায় নাই। এই রোদের ভিতরে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার সময় আমি কথা বলি না, খাওয়ার সময় কোনো কথাই বলি না, কারণ আমি ফুড ব্লগার না। ফুড ব্লগার হলে হয়তো বা অনেক কথা বলতাম, কিন্তু যে কথাটা না বললেই নয়। আপনারা কিন্তু চাইলে খুব অল্প খরচে সোনার বাংলার মতন এত সুন্দর একটা জায়গায় আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। এই জায়গায় আসার পরে আমাদের তেমন কোনো খরচই হয় নাই, শুধুমাত্র খাবারের খরচটা ছাড়া। চাইলেই কিন্তু আপনারা এত সুন্দর একটা জায়গায় চলে আসতে পারেন। আর এই সোনার বাংলায় আমি জানি অনেক মানুষ ঘুরতো, আমি নিজেও আমার ছোটবেলার সব থেকে বেশি সময় কাটিয়েছি এই সোনার বাংলা চকে। আপনারা যারা এই চকটাকে অনেকদিন পরে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।